মৌসুমী আইল্যান্ড। ওয়েলকাম টু মৌসুমী। Do you feel the pulse? Hey guys, welcome and welcome back to my channel. I am চিকন দত্ত আর আজকে আমরা বেরিয়ে পড়েছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। মৌসুমী আইল্যান্ড, the secret beach of West Bengal. And this is now the most happening place near Kolkata. তোমরা যদি দীঘা মন্দারমণি ঘুরে ঘুরে বোর হয়ে যাও আর ভাবছো নতুন কোথায় যাওয়া যায় কলকাতার কাছাকাছি, তাহলে I think this is the most promising place right now. আমার বাড়ি বেহালায় and the distance between my place to Moushuni Island is 108 km and it will take around 4 hours to reach Moushuni. এই ব্রিজটি নতুন তৈরি হয়েছে। আগে যখন এই ব্রিজটি ছিল না তখন বকখালি যাওয়ার জন্য আমাদের লঞ্চ পেরিয়ে যেতে হতো, কিন্তু এখন আর লঞ্চ পেরোনোর দরকার নেই, এখন ডিরেক্টলি বকখালি পৌঁছে যাওয়া যায়। এখন আমরা যাচ্ছি হুজ্জুতি ঘাট এবং হুজ্জুতি ঘাট থেকে আমরা ভুটভুটি নৌকা করে যাব ওপারে। মৌসুমী যেহেতু সম্পূর্ণ একটা আলাদা দ্বীপ, তাই আমাদের নৌকা করেই যেতে হবে ওপারে, নাহলে আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর আমাদের যেহেতু 2 চাকা, তাই আমাদের ডিরেক্টলি 2 চাকাটা নৌকার মাধ্যমেই ওপারে যাবে। আর যাদের 4 চাকা আছে তাদের গাড়ি এখানে পার্ক করে যেতে হবে। পার রাত্রি পিছু ভাড়া পড়বে 100 টাকা। এখন আমরা হুজ্জুতি ঘাটে পৌঁছে গেছি। আমাদের বুলেট গাড়ি উঠে পড়েছে এবং আমরাও উঠে পড়েছি। আমাদের গাড়ি সমেত ভাড়া পড়লো 60 টাকা, এবং যদি কেউ গাড়ি ছাড়া শুধুমাত্র নিজেরা এপার ওপার করতে যায় তাহলে ভাড়া পড়বে 10 টাকা। এখন আমরা আবার যাচ্ছি, এখান থেকে আরও 9-10 কিলোমিটার বাকি, তারপরে আমরা আইল্যান্ডে গিয়ে পৌঁছাবো। যদি কারো 2 চাকা গাড়ি না থাকে তাহলে তাকে টোটো করেই যেতে হবে। টোটো ভাড়া সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তবে টোটো একেবারে ডিরেক্টলি আইল্যান্ডে পৌঁছে দেবে। দেখতেই পাচ্ছ চারিপাশে পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাটির বাড়ি, ধান ক্ষেত, খুব ভালো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি 4 ঘন্টার জার্নি করার পরে। পুরো বিধ্বস্ত অবস্থা, একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, তারপরে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। মারাত্মক জার্নি হলো সকাল থেকে। এখন লাঞ্চ করবো ডিরেক্ট। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, এখন এটা খাচ্ছি, এটা খুবই দরকার ছিল। আমরা এই মাড হাউসটায় থাকবো আজকে। এই মাড হাউসের ভাড়া হচ্ছে 1650 পার পারসন পার নাইট উইথ ফুডিং, মানে ফুডিংয়ের মধ্যে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এভরিথিং। তবে এই মাড হাউসের একটা রহস্য ছোট করে বলে দিই। এই মাড হাউসটা তৈরি হয়েছে ইটের বাড়ি এটা, বাট এটা বাইরে থেকে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে যাতে মাড হাউসের মতো দেখতে লাগে, মাটির ঘরের মতো।
বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর জল অল টাইম আসছে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। তো আমার আগে হাই বলা দরকার নেই, ঠিক আছে। এর নাম সমীরণ দে। হ্যাঁ, এনার সঙ্গে আর পরিচয় হয়নি, দুবার ব্লগ অলরেডি শেয়ার করে নিয়েছি, কিন্তু নামটা বলা হয়নি। এখন আমরা খেতে যাচ্ছি, লাঞ্চটা করে নিই, লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপরে সমুদ্রের দিকে যাব। এখনও সমুদ্র দেখতে পাইনি, এখন অবধি আমরা শুধুমাত্র এসে ফ্রেশ হতে পেরেছি, এখনই 3টে বাজে অলরেডি। তারপরে এখন খেয়ে নিয়ে উঠে তার বিকালের দিকে ঘুরবো একটু এদিক ওদিক। আমার ড্রেসটাও দেখিয়ে দিই। সেটা বসে খাবার জায়গা, এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা, মানে সব কিছুর মাঝখানে হচ্ছে এই খাবার জায়গাটা। এখানে সবার সাথে একসাথেও বসে খাওয়া যায়, অথবা রুমে বলে দিলে রুমেও সার্ভ করে দেয়, বাট এখানে আমরা এখন লাঞ্চটা সবার সাথেই করব একসাথে। লাঞ্চে ফার্স্টে দিয়েছে দেখো ভাত, ডাল, আলু ভাজা আর একটা তরকারি, আর সঙ্গে দিয়েছে স্যালাডও। এরপরে দেখো এসছে গলদা চিংড়ি, চিংড়ি মাছের পিসগুলো বেশ বড় বড়, আর এতখানি জার্নি করে আসার পরে প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমিও কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে খেয়ে যাচ্ছি। তারপরে এলো দেখো কাটাপোনা মাছের সাইজগুলো বেশ বড় বড়, আমার তো বেশ বিয়েবাড়ি ফিলিংস আসছিল, বেশ বিয়েবাড়ি খাওয়া দাওয়ার মতো মনে হচ্ছিল, খাওয়া দাওয়াগুলো বেশ ভালো। আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়, সব মিলিয়ে দুপুরের লাঞ্চটা বেশ জমিয়েই হলো। দুপুরে ভুরিভোজ কমপ্লিট করার পরে আমি এখন এই ক্যাম্পটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য এইটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে টোটাল 4টে মাড হাউস আছে, আর এইখানে এই ক্যাম্পের কিছু নিয়মাবলীও আছে, সেগুলো এখানে লেখা আছে, তোমরা এখানে দেখে নিতে পারো জুম করে, পজ করে। আর এখানে ফোনপে, গুগল পে সব কিছুরই ব্যবস্থা আছে, তো উইদাউট ক্যাশ এলেও কোনো অসুবিধা নেই, তোমরা ফোনপে গুগল পে করে দিতেই পারো। আর এইগুলো হচ্ছে এসি রুম, এই রুমগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা পার পারসন, আর যদি এসি চালাতে চাও তার জন্য 600 টাকা এক্সট্রা। আর ওই দিকে যে সবুজ টেন্টগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট, যদি অনেকে মিলে একসাথে আসো আর যদি টেন্টে থাকতে চাও তার জন্য ওই ফ্যামিলি টেন্টে থাকতে হবে। আর এছাড়া যদি সিঙ্গেল পার্সন আসে আর যদি ডবল পার্সন আসে টেন্টে থাকতে তার জন্য হচ্ছে এই টেন্টগুলো। এছাড়া সামনেও কিছু টেন্ট রাখা আছে। টেন্টে থাকার ভাড়া হচ্ছে 1250 টাকা পার হেড পার নাইট উইথ ফুডিং। আর এইগুলো হচ্ছে বসার জায়গা, খুব সুন্দর করে ক্যাম্পটা সাজানো আছে। আর এখানে শোবার জন্য কিছু দোলনাও রাখা আছে। এটা সন্ধেবেলা আরও সুন্দর দেখতে লাগবে, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। আর এটা হচ্ছে টেন্টের ভেতরটা, ভেতরে দুটো বালিশ আর কম্বল দেওয়া আছে আর ব্রাশ মাজন দেওয়া আছে। টেন্টের ভেতরে থাকার যেমন একটা এক্সাইটমেন্টও আছে, তেমন একটা মেজর প্রবলেমও আছে। সবকটা এখানে যত টেন্ট আছে সবকটা টেন্টের একটাই কমন টয়লেট, এটা একটা মেন প্রবলেম। আর টেন্টের ভেতরে কোনো মিরর বা আয়না কিছুই নেই।
আমাদের হঠাৎ করে প্ল্যান ঠিক হয়েছিল, কালকে রাতে হঠাৎ করে ঠিক হলো যে আজকে সকালবেলা মৌসুমে আসা হবে। অনেকবার নাম শুনেছি তো আসা হয় না, পুরো ফাঁকা, কেউ নেই। কি হচ্ছে কে জানে, আমরা যখনই যেখানে যাচ্ছি সেখানে কেউ থাকছে না। আগে আমরা ঝান্ডি গেছিলাম, লাভা গেছিলাম, ঋষভ গেছিলাম, চিলাপাতা গেছিলাম, সব জায়গায় ফাঁকা ফাঁকা, এখানেও ফাঁকা, কেউ নেই, কোথাও কেউ নেই। আর আমরা যেটা আছি ওটার নাম হচ্ছে স্যান্ড ক্যাসেল। আর স্যান্ড ক্যাসেলে একটু লোকজন আছে, কিন্তু বাকি ক্যাম্পগুলোতে তো লোকই নেই আর ভালোও না, এটাই আমার একটু ভালো লাগলো। আর আমরা কোনো বুকিং করেও আসিনি, এখানে এসেই ডিরেক্ট বুকিং করলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যান্ড ক্যাসেল, এটাতে আমরা আছি। রাত্রিরে বারবিকিউ হবে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু এখানে হাঁটাহাঁটি করছি। ওয়েদারটা খুবই মনোরম, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। হালকা হালকা হাওয়া বইছে পিছন থেকে। আমার আবার পার্সোনালি বিচ খুব ভালো লাগে পাহাড়ের থেকেও, আমি একটু বিচ লাভার। বিচে সবসময় আমার অলওয়েজ ওয়েলকাম, আমি সবসময় যে কোনো বিচে যদি কেউ বলে আমি না ঠিক আছে। মানে বন্ধুবান্ধব নিয়ে এলে একটু বেশি ভালো লাগবে, একা একা এলেও ভালো লাগবে, বাট বন্ধুবান্ধব ফ্যামিলির লোকজন নিয়ে ঘুরতে এলে আরও বেশি ভালো লাগবে। অনেকজন লোক থাকলে তবু তাদের মধ্যে গল্প করে কাটানো যাবে, আদারওয়াইজ এখানে করার তো কিছু নেই সেরকম, ফাঁকা ফাঁকা। চান করবো ভেবেছিলাম, এখন তো চানও করা যাবে না, জল কোথায় চলে গেছে। এরকম করে ভিডিও করে আমি আরও একটা জিনিস লক্ষ্য করছি, আমার মুখটা পুরো হাঁড়ির মতো লাগছে। অনেকগুলো জামাও এনেছি, কখন কোনটা পরবো ভগবান জানে। এখন একটু বিচের পাড় ধরে হাঁটি। এখানকার লোকাল লোকের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম, 1 বছর আগেও এইখানকার এই জায়গাটা এরকম ছিল না, আগে এখানে পুরো বালি বালি ছিল, এখন এখানে মাটি চলে এসছে। আমফানের পরে এই কাণ্ডটা হয়েছে, চারিদিকে গর্ত গর্ত, পুরো জায়গাটা মাটি হয়ে গেছে আর কাদা কাদা। আমফানের পরে পুরো বীজটাই পুরো একদম নষ্ট হয়ে গেছে। আর এই দেখো এখানে বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে এখানে প্রচুর ক্যাম্প দেখতে পাওয়া যাবে। এখানে জোয়ারের সময় তবেই চান করা যায়, ভাটার টাইমে তো চান করার জন্য একদমই উপযুক্ত না, জলটা খুবই নোংরা, চান না করাই ভালো। আমি ওইখানে জলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে তাতেই আমার সারা গা হাত পা চুলকাচ্ছিল।
এটা আমাদের পাশের অন্য একটা ক্যাম্প। আর ধীরে ধীরে বিকেল পেরিয়ে এবার সন্ধে হয়ে আসছে। এখন দেওয়া হবে চা আর সঙ্গে দেওয়া হবে বিস্কুট, আর সন্ধেবেলায় আছে মুড়ি আর পেঁয়াজি। সন্ধ্যের পরে এখানে বারবিকিউ করা হবে। আর এখানে দেখো আলোর খুব সুন্দর ব্যবস্থা আছে, আর এখানে মিউজিক সিস্টেমও আছে। সন্ধ্যা পরবর্তী সময়টা খুব দারুণ কাটবে। সন্ধ্যার পরে এখানে কাঠ জ্বালানো হলো। এখন এই কাঠটা খানিকক্ষণ জ্বলবে, তারপর ঠিক এই জায়গাটাতেই এখানে বারবিকিউ করা হবে। আমরা অর্ডার করেছিলাম 500 গ্রাম চিকেন। 500 গ্রাম চিকেনের জন্য কস্ট পড়ছে এখানে 250 টাকা। এটা এক্সট্রা আলাদাভাবে চার্জ করা হয়। আর এখানে যদি কোনো মিনারেল ওয়াটার নেওয়া হয় তার জন্য আলাদা চার্জ করা হয়। মিনারেল ওয়াটারে পার বটল পিছু এরা চার্জ করে 30 রুপিস এক্সট্রা। এখন এই জায়গাটা বারবিকিউয়ের জন্য রেডি করা হচ্ছে। আর দেখো আলোর রিফ্লেকশনে এই আগুনটা জাস্ট দেখতে অসাম লাগছে। নাও ইটস টাইম ফর বারবিকিউ। আর চিকেনের প্রিপারেশন জোর কদমে চলছে। Eventually the chicken came. Now it's time to test the chicken. ভালো করে লেবুটা মিশিয়ে নিচ্ছে। জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে টেস্টটা। আর দেখো বারবিকিউ হয়ে যাবার পরে ওই জায়গাটা আলো রিফ্লেকশনে এত সুন্দর দেখতে লাগছে। আমরা সবাই দারুণ মজা করেছিলাম। আর বাঙালি মানে নাগিন ডান্স হবে না সবার শেষে, এটা তো হতেই পারে না। দারুণ দারুণ এনজয় করেছিলাম আমরা ইভিনিংটা। রাতের খাবারটা আমরা রুমেই অর্ডার করেছিলাম। রাত্রে দিয়েছিল ভাত, ডাল, তরকারি আর মাংস, আর সঙ্গে দিয়েছিল স্যালাড।
তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তো সেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম, সেটা এখন সত্যি চোখের সামনে দেখছি। তিনটে শালিক অনবরত ঝগড়া করে চলেছে। এখন একটু দোলনায় শুয়ে রিল্যাক্স করছি আর প্রকৃতিটাকে এনজয় করছি। কাল থেকে অনেক ট্রাই করার পরে আজকে আলটিমেটলি আমি চান্স পেয়েছি দোলনায় শোয়ার। সো ফুললি এনজয়িং ইট। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটাকে অন রাখবে, ঠিক আছে? এখন খাচ্ছি ডাব। পেট ঠান্ডা করাটা খুব দরকার। আর এখানে ঘুরতে আসার সমস্ত ফটো আমি ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করে দিয়েছি। তো যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না তারা অবশ্যই আমাকে ফলো করো, আর ফেসবুকেও অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও। আমি আমার ইনস্টাগ্রামে ফেসবুকের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো। শেষ, এবারে কাটবো, মানে কাটাবো। এর ভেতরে শ্বাস আছে, ওটা খাবো। এখন ডাব শ্বাস ভর্তি, এটাকে এখন খাবো। এখন ফুড ব্লগার হয়ে গেছে। ডাব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। ব্রেকফাস্টে দিয়েছি লুচি, তরকারি আর ডিম সেদ্ধ। যারা লুচি খাবে না তাদের জন্য হচ্ছে মুড়ি। কাল থেকে আজ অবধি আমি যা যা খেয়েছি, দুপুরের লাঞ্চ, তারপরে ইভিনিংয়ে স্ন্যাক্স, রাত্রিরে ডিনার আর সকালে ব্রেকফাস্ট, সব মিলিয়ে পয়সা ওয়াসুল। মানে ওরা যে 1650 টাকা করে পার হেড নিচ্ছে, আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। আমি স্যান্ড ক্যাসেলকে আমার তরফ থেকে 5 স্টার রেটিং দিলাম আউট অফ 5। আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা ডিরেক্টলি যাব বাড়ি। আর এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যদি ভীষণ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। Beep beep.